আপনার বান্দিরের উপর যে জিন আসর করেছে মাওলাই জিনকে মাওলা হাদির করার প্রশ্ন করে আল্লাহ শরীরের ভিতরে নিয়ে আসার শুরু করে দেন আল্লাহু আমিন বিসমিল্লাহ আল্লাহু বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يا معشر الجن والانس استغفروا আপনার নাম জানো কে? এর নাম কি? আপনার নাম জানো কি? মুন্নি। দেখা যায় প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে না? ওখানে আছে সেটা নাম ধরে নিচ্ছি اللهم صل على سيدنا محمد الحمد لله اليك ولا اشرك لك يا رب السماوات والارض والجلال يا حي يا قيوم يا حي يا قيوم صلى الله عليه وسلم আল্লাহ কোরআন শরীফে মাওলা ইসমা আযম রসুলে মাওলা আসমাউল হুসনা রসুলে মাওলা আমাদেরকে সর্বোচ্চ শক্তিশালী জেলখানা আমাদেরকে দান করেন আল্লাহুম্মা আমিন। দেখেন তো সামনে কোনো খাঁচা হয়েছে? কোনো প্রাচীর দেখা যায়? কথা বলেন। দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা ওকে এই প্রাচীরের ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? আমার সাথে আপনার কথা বলবেন। হ্যাঁ, আল্লাহ তুমি সাহায্য করো। اللهم صل على سيدنا محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد وعلى ال ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله واتوب اليه আল্লাহ আপনি আমাদের সাহায্যকারী মাওলাই জালিমকে যেখানে দেখা দিন সেখান থেকে সামনে নিয়ে আসার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহুম্মা আমিন। দরুদ পড়েন আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি আমাদের হিফাজত করেন, আপনি আমাদের সাহায্যকারী আল্লাহ, আপনি আমাদের সাহায্যকারী, আপনি আমাদের সেবাকারী, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সেবাদাতা আল্লাহুম্মা আমিন। এভাবে কাশে, এভাবে কাশতে শুরু হয়। কই থেকে আসছো? কথা বলো। কথা বলো। কাশ ওঠে, কাশে ওখান থেকে বালিশ নিয়ে এসে তো হুজুরের। হুজুরের বালিশ নিয়ে এসে তো। কই থেকে আসছো? কথা বলো। তুমি কই থেকে আসছো? কথা বলো। কইছিলে তুমি? কথা বলো। অনেক শত্রু। কারো এত শত্রু? কারো এত শত্রু? দাঁড়াও। আল্লাহ কোরআন শক্তি দে মাওলা। তার সময় তো শরীর পালিশে ধরেন। আল্লাহ তুমি সাহায্য করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। কথা বলো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। সবাই আল্লাহু আকবার। কথা বল। ধরেন। আল্লাহ তুমি কোরআন শক্তি দে মাওলা। আল্লাহু আকবার। ঠিক হাতে ধরে খুব কোথায় গা খুব দাঁড়া। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর জীবন এরকম ক বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ জালিম আপনার হাতে না লাগে, হাতে রাখছেন হাত ভিতরে থাকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। কথা বলো, আমার সাথে কথা বলো। তুমি কই থেকে আসছো? কথা বলো। কথা বলো। একবার রূপ দিতে ভালো কিন্তু। কই থেকে আসছো? কথা বলো। কথা বলো। প্রাইমারি স্কুলের কোনাত। তোমাকে এই রোগী তোমাকে কি ক্ষতি করছে? সারা জীবন পঙ্গু থাকবে। পঙ্গু থাকবে? সুস্থ জীবন নেও হবে না। তাই নাকি? তোমার কাল্লা কেটে আমি 2 ভাগ করে ফেলাবো। তুমি কি রোগী ছাড়বে? সেটা বলো। আমার সময় নেই, আরো রোগী আছে। রোগীকে ছাড়বে তুমি? না, ছাড়বে না। তোমার কয়জন আছো? তুমি একাই? তুমি মুসলমান না হিন্দু বলো? মিথ্যা তো বলিস। স্মরণ তো এই তুই মুসলমান হিন্দুর বাচ্চা মিথ্যা কথা বলিস। কথা বল। মিথ্যা কথা বলিস কেন? এখন কথা বল। হজ করছিস তুই, মিথ্যা কথা বলিস। তাই রোগীকে শাস্তি আসার জন্য কথা বল। কথা বল। আল্লাহ কবি জাগাত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু
আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার এই কথা বল এই শোন ওলা চিপিতে ধরে বুঝছেন কথা বলে। এই বিসমিল্লাহ আল্লাহু আকবার নিয়ে চল বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা শুনে দেন কারো ষড়যন্ত্র মানে এমনি আসলে শুনতে কারো ষড়যন্ত্র না বিশেষ শত্রু হলো না ওই সাহায্য করো আল্লাহ তাকে নিয়ে আসো এই কথা বলো ক্ষমতা নাই তোমাকে একবারে ফেলে দেবে তুমি কষ্ট হচ্ছে কষ্ট দেওয়ার জন্য তো আমি নিয়ে আসছি তোমাকে আল্লাহ তার ব্যবস্থা করে দিচ্ছে এই শোনো তুমি কি রুগীকে ছাড়বে আমরা কি করবো সেটা বলো তার সময় নেই আমার রুগী আছে আর ওইগুলো দেখতে হবে আমার ছাড়বে তুমি এই মাত্র বলে যে আমি ছাড়বো না তুমি হাজির সাহেব এই তুমি হাজির পাঁচি মিয়া কে বলবে হিন্দু কম করে হিন্দু আবার বলো হিন্দু মিথ্যা কথা বলো সত্য কথা বলো হিন্দুর কাজ তুমি মুসলমান না হিন্দু সেটা বলো হিন্দু বলে কাজ কিছু বলে এই কথা বলো সত্য কথা বলো তুমি মুসলমান না হিন্দু বলো আবার মিথ্যা কথা বলে বলো আবার বলো সত্য কথা বলো মুসলমান না হিন্দু বলো তিনবার সুযোগ দেবো নামাজ পড়ে না, নামাজ পড়েছে। নামাজ পড়ে ছেড়ে দাও তাই সত্য কথা নামাজ পড়লে দিনে তাই কারেক্ট তো তুমি নামাজ পড়তে দাও না কি জন্য? হিন্দু ওসিলা তৈরি করে কেন তুমি তুমি মুসলমান না তুমি মুসলমান না পেটে ছুঁয়ে দেবো না। এই মিয়া বেডে শুয়ে তুমি তোমাকে আমি বেডে শোয়াচ্ছি দাঁড়াও তুমি বেডে শুয়ে দিবে আর তোমাকে আমি শোয়াবো ইনশাআল্লাহ এই শোনো তোমরা কয়জন আছে সেটা বলো সত্য কথা বলো তোমরা কয়জন আছে বলো একাই এখন শোনো তুমি কি রোগীকে ছাড়বে না নাম কি তোমার নাম কি হাজি কি তুমি হাজি বললে তোমার নাম কি বলো তো কথা বলো এই যে মার খেবা আলী হোসেন তোমার নাম আলী হোসেন ঠিক আছে এই তোমার একা সময় এক স্বামীর কাছে কি বলছো একদিন বলছিল মুশকিল মফিজ নাকি কি বলছে নতুন নতুন নাম নতুন নতুন নাম বলছো নাকি হ্যাঁ আমরা আটক করে দিতে ঠিক আছে তারপরে আমাদের হুজুর আসতে হবে শেষ করি ঠিক আছে এদের সত্য কথা বলছে বুঝতে পারছেন আল্লাহ এই তুমি খাসা ভিতরে বলেন যে কারো সাথে লিঙ্ক আছে নাকি এই কাম করে ঠিক আছে কি লিঙ্ক করে পাঠানো ইজি আসে না তুমি একা একা আসো এটা ক্লিয়ার করুন বলো তুমি একা একা আসো নাকি কে পাঠাচ্ছে ছিল করো না এই কথা বল হ্যাঁ তুমি একা একা আসো নাকি কে পাঠাচ্ছে জীবনে ওই নাম করবো না। যেগুলো এটা স্বীকার করুন এটা স্বীকার করুন মানে কেন মানে মানে আপনি পারেন হাত পারেন না, আপনি পারেন। সমস্যা নেই না, 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 আপনি মারেন আমি বলে দিচ্ছি আবার হাত ব্যথা আছে সুস্থ হবি না, হ্যাঁ মারেন আপনি সুস্থ হবি না। এই তাহলে তোমাকে কিন্তু মারতে হবে বারবার কিন্তু আমাদেরকে এইভাবে বলো তারা ষড়যন্ত্র সেখান থেকে আমরা দূরে থাকি বলো ষড়যন্ত্র কি কে বলো ষড়যন্ত্র পেরুন খাবে তার উদ্দেশ্যটা যেমন বোঝালে না এই শব্দের সাথে কি আছে একজনের সাথে কি দেওয়া গেছে তারা তলবে নিয়ে আসো এই বলো এটা স্বীকার করেন তো শিকার খাবে তুমি কেউ পাঠাইছে নাম বলো পাঠাচ্ছি তো বটে এটা তো direct। কবিরাজ পাঠাইছে কবিরাজের নাম বলো যে পাঠাইছে কবিরাজের নাম বলো কোন কবিরাজ আর গোষ্ঠী তুমি সব সমস্ত দিন ধরে রাখো বলো এই বলো বলবে না নবাব বাড়ি কোথায় লেখা না নবাব লাগবে না আমি মনে করতেছি আচ্ছা বাড়ি কোথায় বাড়ির নাম বলো কোথায় কোন ডিস্ট্রিক্ট আদম থেকে নবাব আদম থেকে গ্রামের নাম কি চিকিৎসক এটা আমি বহুত দিন আগে টিকিট আবার টিকিট খুঁজে পাওয়া যায় না টিকিট খুঁজে পাওয়া যায় না কোন এলাকা? কোন এলাকা পাচ্ছে না তো আদম থেকে চিকিৎসক কোথায় খুঁজে পাচ্ছে না আশেপাশে আরেকটা গ্রামের নাম বলো 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 তাদের সময় নেই আদম দিবে আমার আরো রুগী আছে রুগী চিকিৎসা করবো না আমার এক কথা বলো না কেন কাল লাগে না বলো সময় নেই আমার
ওরা দেখি ঘোড়ার দিকে এখন কে জুরি থেকে বলেন তো ভাই এর আগে আমাদের নাম ওই না শোনেন না কেউ শুনছি আচ্ছা, শুনছি। একজন মিটাই জন আর একজন না তাই আজকে এই অনেকগুলো কে নাম। বলো তো কে বলো তো সমস্যা নেই আমরা ছেড়ে দিচ্ছি বলো বলো তুই বলো 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 এই বলো বলো জানি না জানি হরিগের নাম হরিগের নাম এই হরিদের কেউ আছে নাকি হরিগের কি আছে এই গ্রামে কেউ আছে আর জীবনীয় খবর করলে আপনারা স্বীকার করেন তো অসুখ এখানে ভালো হয় না স্বীকার করালে আমরা সেখান থেকে শুনে বললে এটা ভালো লাগে বারবার তারা কিভাবে করে আবার তুলে দেয় বুঝছেন এ বলো আমার হাতে লাগে না আপনার হাতে লাগে না এই বলো বলো আল্লাহ কোরআন শরীফ মালে জালিমকে শাস্তি দেয় আল্লাহুম্মা আমিন আমার হাত ব্যথা আছে বাবা না না আসলে না। বিসমিল্লাহি মানে কথা বলো হরিদের কি আছে বলো এই গ্রামে কেউ আছে বলো বিসমিল্লাহি জানি না বলো কথা বলো তুমি জানি না আমি বলবো না বলবো না বলবো না এটাই ছিল আর না বললে কি করবেন কিছু কিছু জিন জাতি আছে ওদেরকে কাল্লা কাটে ফেলাতে নাম বলবো না এরকম অনেক আছে আমরা সাহায্য বলা করতে পারবো। যাবে না বুঝতে পারছেন তাদেরকে শেষ করতে আমরা তাকে মেরে ফেলি তাও বলে না এরকম তাহলে অনেক কি জিন হবে? আছে। তাহলে মারা ফেলতে হবে। মেরে ফেলাতে পুরো ছাই মানে দেবো কি খায় মেরে ফেলে মানে বলা যাবে না কিন্তু এর সাথে আর কি আছে আমরা একে আটক করে রেখে আমাদের যে প্রধান যারা আছে এদেরকে ডেকে এদেরকে শুনতে ভালো যদি পারে ঠিক আছে তাহলে সবচেয়ে ভালো হবে হান্ড্রেড শাস্তি দেন বলবে এর আগে বলছিল এর আগে বলছিলাম বলবে কেন চুপ হ্যাঁ বলা যাবে না বলেছি যে হ্যাঁ বলা যায় যদি সংসার করার ধান্দা নেই শোনেন না, সংসার নষ্ট এই সংসার নষ্ট করো তুমি বলো হাজি সাহেব মানুষ হয়ে গেলে মানুষকে শাস্তি দেয় তোমার কোথায় পাইছো তুমি এ কিসের হাজি তুমি বলো তো এ কোন দেশের হাজি তুমি বলো বলো না আজ মনে আমার হাতে কোনো ব্যথা আমার এগুলি ভাষা হয়ে যেতে ভালো না টক পিঠার মধ্যে সে পিঠা আমি সরতে পার না আর সাইজ কেমন করে বলবো না বলবো না বলবো না মাইকেল দিবা দাঁড়াও কে মরে দেখবেন আল্লাহ আলহামদুলিল্লাহ জীবনেও সুস্থ হলেন হাজার চিকিৎসা করলেও সুস্থ হলেন সুস্থ মালিক আল্লাহ এই যে তুমি বুঝছেন। আল্লাহ আপনার দাবি খাজনা থেকে আগে জুড়ে করা দরকার আল্লাহ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এদের কাছে তো ঢুকবা না আমি ঢুকাবো সেটা বলো ঢুকবা তুমি হ্যাঁ ঢুকবা নাকি দেখো বিসমিল্লাহি আল্লাহ 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 তাকে সর্বোচ্চ শক্তিশালী আদর করো আল্লাহ আমিন খারাপ এবার চোখ খোলেন চোখ দেখেন তো আমার সামনে জেলখানার মধ্যে কজন আছে দেখেন তো চোখ বন্ধ করেন ওই শুয়ে থাকেন চোখ বন্ধ দেখেন দেখেন তো কজন আছে চোখ বন্ধ করে দেখতে পাবেন ওকে ধরে নিয়ে এসেছি খাঁচার ভিতরে তুলে রাখছি আছে খাঁচার ভিতরে একদম এই যে ডিস্টার্ব করছে আপনাকে ওকে দেখেন তো মুসলমান মতন লাগে নাকি কেমন দেখায় মুসলমান হ্যাঁ আপনার নামাজ পড়েন না কেন নামাজ পড়েন না আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক আছে আমাদের সময় একটা ওসিলে দরকার হ্যাঁ মাদার এই খাঁচাকে আমরা ওই পুকুর ওই পাশে রেখে দেবো ঠিক আছে আল্লাহ কোরআনের শহীদ মাওলা এই জালিমকে খাঁচা সহ ওই পুকুরে কোনাতে রাখার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার দেখেন তো খাঁচাটা চলে গেছে না ওইদিকে হ্যাঁ জোরে বলেন চলে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন সোজা হন শরীর কোনো অসুস্থ হয়ে গেছে